নামটা কি? আমরা স্যার মানে আমার জীবনে যে স্যার আমি কাপড় ব্যবসা 20-25 বছর করার পরে আর এরকম সংগঠন পাওয়ার পরে দেখে এই পয়সা খরচ করতে পরে এই অবলোক আমরা জুড়ে গেলাম। এই যে আমরা পকেট মানে সদরঘাট টার্মিনাল গুলিস্টান এই বাসেতে অবলোকে জুড়ে স্যার আমি জুড়ে গেলাম। জোড়া দেওয়ার পরে এই অবস্থা হতে অবলোক করলাম, রেজিস্ট হইলাম, বিক্রি গেলাম। আবার স্যার এরকম করে অবলোকে ঘুরতে ঘুরতে ওরা একজন ব্যাংকে যায়। ব্যাংকে গিয়ে আমাকে বলে এই ঘটনা, এটা আমি টাকা আছে। আমরা 4-5 অনেক গেলাম দিয়া পকেটে নিয়ে নেই, পিছের পকেট নিয়ে নেই, সামনে দিনে আমি আর ব্যাগ থাকলে স্যার ব্যাগ কেটে আমরা বেরিয়ে যাই, ব্যাগ কেটে নিয়ে নেই। আর ধরা পড়লে তো স্যার ব্যাংক খাই যাবো, আপনি থানা চালান মান দিলে অনেক টেমে আছে মেয়ে ছেড়ে দেয় স্যার। আমার এরকম করে নিশা পানিকে লাগে না স্যার। এরকম আমি ফেলছি ওই খাই বাবা গাঁজা হিরো সব বোধহয় স্যার। মানে নিশার জগতে আমরা এই টাকা পয়সা ওই বিয়ে করতাম, টাকা পয়সা গরম টাকা তো স্যার বুঝলেন না, টাকা গরম থাকলে তো স্যার কি করা যাবে। এই স্যার পোস্টপাস করে রাত পাল্টে মেয়েগুলো পেন মুখ কইরা এই আগ্রহ আছে, ওইটা আছে না ওইটা আছে, ওই এই ধুমকুন দেখে বিয়ে সাথে করে স্যার ওই দেখা যাবার জেলে গেছি ওই ভোট আছে আমার বিয়ে করতে স্যার বউ চলে যায়। তো স্যার অনেকে স্যার মানে আবার আমার নাম বলে অনেকে আমার একটা নাম কিতাবই আছে বিজ্ঞেশ নাম স্যার অনেকে বলে স্যার। স্যার আমি আমার এই জীবনটা স্যার আমি আপনাদের সাথে জীবনে কোনোদিন রেস্ট হইলে আমি আমার জীবনের সত্যদের আপনাদের কাছে আমি হাঁচা কথা বুঝলাম আমি এটা করি স্যার। আমি মিথ্যা কথা বুঝলাম আপনি স্যার আপনাদের দয়া বলি অনেক স্যারেরা মানে না। আমি বয়স হয়েছে স্যার, এই কিছুদিন ডাক্তার দেখাইছি স্যার, দেখার পর ডাক্তার বললো আপনার হার্ট রিং লাগে তো। আজকে ঘটনার কি আজকে ঘটনা বলতে স্যার আজকে আমরা এসেছিলাম এখানে এই কদম তুলে আসার পরে 4-5 জন এরকম আমরা 2 জন আগে এসেছি, অস্ত একজন এই আছে আমার পরে এরকম করে নাসির উপরে গেছে, উপরে তুমি ব্যাংকে থাকে ওইখানে সিঙ্গেল জানবো বাইরে টাকা আছে। তা আমরা যদি ধরেন স্যার পকেটে থাকে বিয়া থাকে আমরা জোর করে নিয়ে নিই, আর না পারলে যদি ব্যাগে থাকে তার ব্যাগটা নিয়ে নিই, ব্যাগটা নিয়ে নিই। আজকের ঘটনা স্যার আমরা এখানে কদম তুলে আমাদের একটা স্থান এখানে করছি, করার পরে তো ওরা সবাই কইছি তোমরা আহো মোবাইলে কথাবার্তা করছি, অস্ত্র সবাই জোর হয়েছে। জোর হওয়ার পরে স্যার একজন গেছে ব্যাংকের উপরে, যাওয়ার পরে দেখুন ওই আর আসে না। ওই মুহূর্তে স্যারেরা আমরা 2 জন থাবাতে ধরেছে, আমরা ধরার পরেই ওই কয়েকজন আসলো ওরা চিঠি সামনে চলে গেছে, এই আমরা 2 জন তার বাড়ি বলে গেছি। এই স্যার আজকে কয়টা বিয়ে করেছেন এই পর্যন্ত? আমি বিয়ে স্যার অ্যাকচুয়ালি স্যার আপনার সাথে মিথ্যা তো বললাম, আমি অরিজিনালি ভাবে 4টা হাদিস মতন বিয়ে করছি। আর এমবি বিয়ে তো এমবি তো বিয়ে করলাম নাই, এখানে কাজে বসে গেছি কবুল আর সব ভুল, মানে সব ভুল করতেছি, মানে কবুল কাজে বই কিভাবে এটা বিয়া আর এটা নেন আপনি আমি বিয়াটা করাই দেন কাজে যেমন ভুল দিয়ে দিতাম। এইরকম স্যার 20-25টা স্যার এরকম অনেক জায়গায় এরকম করছি। তখন ভাইয়ারা জেলে মুলিয়ে গেলে গা অস্ট্রেলিয়া আবার জায়গা কেটে গেল আমি বিয়ে সাথে করে আর ওইখানে আর প্রবলেম নেই। আর আমার এই বিচারা আর কখন আবার 2-4-5 বছর না স্যার ভালো হয়ে গেছে স্যার, স্ট্রোক করেছি এখানে ডাক্তার দেখাইছি স্যার, ডাক্তার বলছে রিং লাগাই করবো। তো স্যার ভালো মেয়ে বিয়ে দিচ্ছি স্যার, 2টা মেয়ে বিয়েছি, মেয়ে করে নাতিন বিয়ে দিচ্ছি স্যার, নাতিন করে প্রতিদিন বিয়ে তো মাল্লাই দিতে পারছে স্যার। এই পর্যন্ত কতটা মামলা হয়েছে? মামলা স্যার আমার কমসে কম এইরকম তো মামলা স্যার আমি 200-300 উপরবার জেলে গেছি, আইসি গেছি ধরা পড়ছি, আইসি গেছি স্যার, গেছি স্যার আবার গেছি অন বুঝা মনে স্যার ওই জায়গাটা স্যার আপনার দোয়া হইলো আমার একটা পাচানি মামলা দিয়ে দিলেন, ওই যদি বানামুলি করে দিয়ে বাইরে গেছি গা ওই জেলেতে এরকম আইসি গেছি মানে বাড়ি শ্বশুর বাড়ির মতো স্যার, শ্বশুর বাড়ি জানবে জানি এরকম আইসি গেছি স্যার। এবার মামলা ছাড়াই তো টাকা লাগবে না মামলা যে? হ্যাঁ স্যার গেছি স্যার মামলার টাকা দিলাম, ওই ফ্যামিলির বউ আছে স্যার, ওই যে ঘরের টাকা পয়সা থাকতো, মোর জিনিস থাকতো, কিনা থাকতো আমার ছাড়াও এই ভালো হয়ে গেছি কাম করি আর জীবনে করুক না কাম করে খাম এরকম বউ পড়ায় প্রায় বাইরে আবার বাইরে এই মাথা মোটামুটি সহপাঠী পেতেন কিভাবে? মোবাইলে যোগাযোগ করে আসা আবার রাস্তায় দেখা হইতো স্যার, এক গ্রুপ আমরা এক গ্রুপ গেছি, একদিন গেছি আর গ্রুপ দেখা হইলো, এই ভালো আছো দোস্ত কি মনে হয় আমি মিলামেলা করি এই স্যার এরকম ভাবে এরকম কতটা জ্ঞান আছে আপনাদের? স্যার বাংলাদেশে তো জ্ঞানের অভাব নেই, যেরকম অনেক আছে যেমন সাবুদ্দিন গ্রুপ, রক গ্রুপ, নুরুল ইসলাম গ্রুপ, তার বাচ্চা স্যার অনেক মানে যখন নাম বলতে আছে ওরকম ডিজাইন, মানে কেউ মসজিদের মসজিদ কেউ মসজিদের ইমাম সাহেব, রক আমাদের লোকে ইমাম সাহেব ইমামতি করে। আমি স্যার 30 বছরের নমস্কালাম করি, হাদিস কোরআন করি, জামাত ফামাত দৌড়াদৌড়ি করি, সব করি, এমনি যাই করি স্যার সব নমস্কালাম 5 ওয়াক্ত করি।
ফজরের নামাজটা আমি জঙ্গলে থাকলে গিয়ে নামাজটা করি, জামাত করি, জামাতে যাই, চলে দিনে চিল্লা যায়, 3 দিনে চিল্লা যায়, এমনি করি স্যার, সত্য কথা। স্যার পেলে হবে ভালো, ছেলেমেয়েরা গিন দেয়, আম্মু তুমি গিনি কে দরকার, ছেলেমেয়েরা বলে ছোট বউ তো মেয়ে বউ তো আমার বাড়িতে বাইরে ঘুরে আছে, তার সাথে আমার বই যোগাযোগ না, স্যার আপনার দোয়ায় 2টা বউ আছে, 2টা বউ নিয়ে আমি চলতেছে। এই পর্যন্ত জি স্যার। এই মামলাটা দিলে আপনি কি জামিন পাবেন? স্যার তখন স্যার বউ তো বললেন, আমি একটা মনে কি স্যার, আমি বউরে বলি নেই, আমার বউ করলাম 6 মাস আগে দিয়ে জানি আমি ভালো গেছি, এই যে কমিটা করছি স্যার, এটাতে বলুন আমি জেল কাটতে হবে স্যার। এই কাজটি কি আরো করবেন? স্যার করার ইচ্ছা নাই স্যার, আমি করার ইচ্ছা নাই স্যার, কিন্তু আশা করছিলাম স্যার রিং লাগাবো তো স্যার, আর এই রিংটা লাগাবো। তো তোমার বাড়ি কোথায়? তুমি কতদিন ধরে এখানে পেশা শুরু করেছো? 14-15 বছর হয়েছে স্যার। জুড়ে বলো আমার এই যে সাড়ে বিয়ে লাগে। মানে একসাথে ঘুরতাম, ঘুরবার যেতাম, একটু আমার নেশাবানি করতো, খাইতাম। আবার ওই সঙ্গে সঙ্গে স্যার এনে ঢুকে গেছে। আমার সাথে 5 টাকা দিতে হতো স্যার, আলকাবিলি বলা, আমি অ্যাকচুয়ালি টি-শার্ট কাটার কাছ থেকে করতাম। ওই স্যার একটা ভালো স্টুডেন্ট আছে। এই মামলা কয়বার খেয়েছো? আমার 10-15 বার হইব কেসে আসছি। মামলা আছে 15-16 বারের মতো করেছে। ভয় করে না মামলায়? স্যার। এই কিছুদিন আগে স্যার ঈদের আগে 13 বার জেল খেলে সাজা খেতে পেরেছি।